তো ডাকলে রে বান্দা ডাকার মতো মারহাবা আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা গুনাহ হবে মাওয়া আল্লাহ আল্লাহ তুই আমার ডাকরে বান্দা তুই আমার দাওয়াক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে রে বান্দা ডাকার মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা গুনাহ হবে মাওয়া আল্লাহ আল্লাহ তুই আমার ডাকরে বান্দা তুই আমার দাওয়াক মারহাবা আল্লাহ 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 তুমি বড় দয়াবান এই আদমদেরকে মওলা দয়া করো দান আল্লাহ দয়া করো দান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি রহিম এই বান্দার প্রতি মওলা করুণা ইহসান আল্লাহ করুণা ইহসান মাশাআল্লাহ আল্লাহ 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 দিল খুলিয়া ডাকলে রে বান্দা প্রাণ খুলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ দিল খুলিয়া ডাকলে রে বান্দা কলব হবে তোদের সাওয়াফ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার ডাকরে বান্দা তুই আমার দাওয়াক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তারায়া লইবা তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জওয়ান করে আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে মাওলা রে মারহাবা আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে মাওলা তারায়া লইবা তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমার মারহাবা আল্লাহ আল্লাহ এক ডাকিল মুসা নবী কো তোর পারা রে মুসা নবী গেলে না চলে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিল মুসা নবী মারহাবা আল্লাহ আল্লাহ কোহে তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জালে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জালে
জলে না রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিল ইব্রাহিম নবী নমরুদের রাঙ্গুলে তারে দিয়া সফেলে আল্লাহ 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 এক ডাকিল ইব্রাহিম নবী নমরুদের রাঙ্গুলে তারে দিয়া সফেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন হইল গো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জলে না রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ বলেন জীবনে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা দয়াল নবীজি 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 আমার ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ रहमत कुल नजर बर हाल जारम या रसूल अल्लाह से रहमत कुल नजर बर हाल जारम या रसूल अल्लाह गरीबन बेनवायम खाक सारम या रसूल अल्लाह
হাবিবান বেনওয়ায়াম খাকে সারম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह अरे खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह बोले न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह यही है कि जीने का सहारा या रसूल अल्लाह तुम्हाके पेचे जीनी पेचे अल्लाह के तीनी जानी जे तुमी रहमतेरो भंडार पढ़िए या रसूल या হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খুলে ইমানি আওয়াজে বলেন মারহাবা। আমার বন্ধুরা আমার কোনো ভূমিকা নয়, উপস্থাপনা নয়, ডানে বামে আর নয়। এই ব্যস্ততম সময় পবিত্র ঈদুল আজহার আজকে মাত্র একদিন অতিক্রম হলো। ঈদের পরের দিন ঈদ নিয়ে নানান ভাবে বিভিন্ন ভাবে ব্যস্ততার মাঝে এই মুহূর্তে দয়া করে আপনাকে আমাকে আয়োজিত আজকের এই মাহফিলে সাহেব দাওয়াতের বাড়িতে আসার এবং বসার সুযোগ যিনি করে দিলেন, জবানটা করে বলেন তিনি কে? আল্লাহ। আর একটু আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য মালিকের কুদরতে কদমে শুকরিয়া আদায় করি। সবাই জবানটা খুলে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার কোনো ভূমিকায় যাব না। অল্প সময়ের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নিরিখে অল্প দু চারটি কথা বলেই বিদায় নিব। আপনাদের কি কষ্ট হবে? না। আলোচনা কি চলবে না বন্ধ? চলবে। কি শেষ করে দেব না চলবে? সবাই শেষ পর্যন্ত থাকবেন কি? কারা কারা শেষ পর্যন্ত থাকার ব্যাপারে একমত নাই হাত তোলেন। না বেটা একজন আব্দুল্লাহ বলেছে থাকতাম নাকি, এটা একটা কথা হলো নাকি? এই না মাত্র খেলা শুরু হয়েছে, অবশ্যই থাকতাম। এটা আব্দুল্লাহ বলেছে, ঠিক নিও মারহাবা কর। নবীর মুহাব্বতের মজলিস, এই মজলিস থেকে আবার নবীর প্রেমিকরা যাইবো, এটা কি কোনো কথা হইতে পারে? মেহবুব কি মেহবিল কো মেহবুব সাজাতে হে, আতে হে ওহি জিनको সরকারে বুলাতে হে। সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনার মজলিস, এটা তো আমার আল্লাহই সাজাবেন। আর নবীর মজলিসের মাহফিলের মেহমান তো তারাই হবে, নবী মদিনাওয়ালা যারা কবুল করছেন তারাই, ঠিক কি না? নিঃসন্দেহে এই শত ব্যস্ততার মাঝেও এই ঈদের আনন্দকে উপেক্ষা করে দূরে রেখে আল্লাহ রাসূলের মহব্বতে এই জান্নাতের বাগানে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা এসেছি, নিঃসন্দেহে প্রমাণ করে আমার নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রেমিকদেরকে নিয়ে দু চারটা প্রেমের কথা বলবো। ওয়াজ করার মতো পরিবেশ এখন নাই, যেহেতু সবাই এই মুহূর্তে ঈদ নিয়ে কুরবানির গরুর গোশত নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছেন। এখন ওয়াজ ভালো লাগতো না, কারণ গরুর গোশত খায় সবার শরীর একটু গরম হয়ে গেছে। তাহলে একটু নবীর প্রেমিক হিসেবে দু চারটা প্রেমের কথা শুনতে রাজি আছেন। আর যেই মাস, এই মাসটাও একটা প্রেমের মাস। সুবহানাল্লাহ। মুসলিম জাতি হিসেবে এই প্রেমের নিদর্শন সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান রাখতেই হবে।
আপনাকে আমাকে জানা দরকার এই মাসের সাথে রক্তের সাথে কি সম্পর্ক, এই মাসের সাথে পশু জবে করার সাথে কি সম্পর্ক। আমার আল্লাহর কাছে এটা বড় একটা পছন্দের বিষয়। এমনিতে স্বাভাবিকভাবে রক্তপাত করা এটা কিন্তু ভালো কাজ না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গণনা করার জন্য মাস দিলেন 12টা। কয়টা? 12টা। একটু সবাই কথা বলেন, কয়টা? 12টা। এটা তো রোজার ঈদ না, বলে রোজার ঈদ গেছে, এক মাস রোজার একটা দুর্বল ঈদ। আল্লাহর মতে রোজার ঈদের পরে 2 মাস সময় হয়েছে, এর মধ্যে আবার কুরবানি ঈদ মাত্র গতকালকে গেছে। গরু গোস্ত খাইয়া মোটামুটি যার বাড়িতে বছরে একবার গোস্ত নেওয়ার সুযোগ হয় না, আল্লাহর মতে তার বাড়িতেও আল্লাহ গোস্তের ব্যবস্থা করছে, খাইয়া মোটামুটি শরীরে একটু এনার্জি আছে। তাহলে মাঝে মধ্যে একটু কথা আপনারা কইেন, কইতে রাজি আছেন নি? এনে বইয়া হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা করবেন সব সওয়াব, মারহাবা কর। কারণ এটা জান্নাতের বাগান, যদি এটা একটা বাড়ির ময়দান, বাড়ির উঠান, এই মুহূর্তে এটা জান্নাতের বাগান, নবীর ঘোষণা, মারহাবা বলেন। এই জন্য জান্নাতের বাগানে বসে তারা জান্নাতি, যারা জান্নাতের বাগানে বসেছেন, কি খুশি না বেজা? খুশি থাকলে কথাকে আসতে মনোযোগ হইব, ঠিক কোন লাগলে এটা আমি কোন আগে আপনারা ঠিক করে নেবেন। রাজিনী সবাই? আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আল্লাহ গণনা করার জন্য মাস দিছে কয়টা? সবাই বলেন কয়টা? আমরা তো এখন মুসলমান, কিন্তু এক নিয়ে আসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এক নিয়ে আসে। কেউ স্কুলে যেতে পরে কেউ বুঝতে যাবে, ঠিক নেই? মনে করেন এখনো কথা ফুটে নাই ভালো করে, কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর এক নিয়ে এসে কইতে পারে। মুসলমানের সন্তান আমরা, আরবি মাস জানি এ চলতেছে, এটা কোন মাস অনেকগুলো আমি জিজ্ঞেস করলে পেতে না, এটার ফলে কোন মাস আইতেছে ওটা জানে না। কিন্তু আবার ওই 31 নাইট ডে, যেটা বছরের ইংরেজি এই প্রথম দিন, ওইটার মধ্যে আবার ভালোই আনন্দ উল্লাস করতে পারে। ইহুদি না ছাড়ার কালচার, অথচ মুসলমান এটাকে হ্যাপ করে বই দিয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না? অথচ মুসলিম জাতির জন্য, মুসলমানের জন্য পহেলা বছর, নতুন বছরের আমেজ, নতুন বছরের উৎসব, হিজরি নববর্ষ, এই আসতেছে মুহররমের মাস। মুসলমান আমরা এগুলা সম্পর্কে জানা দরকার আছে না নাই? আল্লাহ যে গণনা করার জন্য 12টা মাস দিলেন, তার মধ্যে প্রথম মাসটা হইল মুহররম মাস। কি মাস? সর্বশেষ মাসটা হইল জিলহজ মাস। দেখেন আল্লাহ রক্তকে কত ভালোবাসেন। কেন রক্তের সাথেই ভালোবাসার সম্পর্ক? আমার আল্লাহ 12টা মাসের সর্বশেষ মাসকে বিদায় জানালেন রক্ত দিয়া, মাসকে আবার উদ্বোধন করলেন বছরের প্রথম মাস রক্ত দিয়ে। সুবহানাল্লাহ বলে। তো কেমন রক্ত? এই যে জিলহজ মাস, এটা কিন্তু বছরের শেষ মাস। এই মাসের মধ্যে সকল মুসলমান কি করে? কুরবানি আদায় করে, পশু জবাই করার মাধ্যমে ইয়ামুন নাহর, যেটাকে রক্ত প্রবাহিত করার দিন বলা হয়েছে। যারা সামর্থ্য রাখেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, তারা কুরবানি দিয়েছেন, পশু জবাই করেছেন। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সবাই বলেন কিসের কাজ? কিন্তু বর্তমান সময়ে দেখবেন কিছু হাইব্রিড মার্কা শায়েখ ভাই কুরবানি দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে কোন আমিন। এই রক্ত প্রবাহিত করার মাধ্যমে জিলহজ মাসের 10 তারিখে আমাদের একটি ধর্মীয় উৎসব পালন করা হয়। এই জিলহজের 10 তারিখে একটা রক্তের ঘটনা রয়েছে। ওইদিকে আবার বছরের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখেও একটা রক্তের ঘটনা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তবে রক্তে রক্তে বেশ কম আছে। জিলহজ মাসের 10 তারিখে সারা বিশ্বের মানুষ সামর্থ্যবান যারা কুরবানি আদায় করেন, তারা রক্ত প্রবাহিত করেছে পশুর গলা থেকে। আর জিলহজের 10 তারিখে কুরবানের মাধ্যমে যে রক্ত প্রবাহিত করা হয়েছে, সেটা স্বয়ং আলে রাসূল, আমার নবীর আওলাদের গলার মাধ্যমে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মুহররম মাসের সেই রক্ত প্রবাহিত করার মাধ্যমে ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। ওই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে রক্ত প্রবাহিত করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জিলহজ মাসের এই রক্ত প্রবাহিত করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার কাছে আল্লাহর বন্ধু খলিলুল্লাহর প্রেমের নিদর্শনকে, স্মৃতিকে স্মরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর কালামে হাকিম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, ও ইমানদার মুমিন বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করার মতো করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণভাবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। লক্ষণীয় বিষয়, আল্লাহর কোরআন তো আমরা বিশ্বাস করি, করি কি করি না? এখানে মূল লক্ষ্যের বিষয় হলো আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোন আলেমকে ডেকে বলেন নাই, কোন মুসলমানকে বলেন নাই, আল্লাহ বলেছেন মুমিন যারা, তাদেরকে, ইমানদার যারা তাদেরকে। তাইলে বোঝা গেল মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। সুবহানাল্লাহ। মুসলমান এক প্রকার, ইমানদার আরেক প্রকার। শুধু মুসলমান হইলে হবে না, মুসলমান ইমানদার মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলেন? তাই ইমান কাহাকে বলে এটা ভিন্ন দিক, আমি ওদিকে যাচ্ছি না, যদি সময় হয় ইনশাআল্লাহ আসবো। খুব মনোযোগ লক্ষ্য করেন, আল্লাহ শুধু নির্দিষ্টভাবে ইমানদারকে ডেকে বললেন ইত্তাকুল্লাহ, আদেশ করলেন আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা আমাকে যেইভাবে ভয় করা প্রয়োজন, আমাকে যেইভাবে ভয় করাটা উচিত, যেমন ভাবে আমাকে ভয় করাটা দরকার, ওইভাবে ভয় করার মতো করে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণভাবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নোট দিস পয়েন্ট, আমরা মুসলমান, মুসলিম আমাদের পরিচয়, মুসলমান জাতি, মুসলিম পরিবারে জন্ম, পিতা মুসলমান, মাতা মুসলমান, দাদার গোষ্ঠী মুসলমান, নানার গোষ্ঠী মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, দেশে জানে, দশে জানে, ফারা জানে, সমাজে জানে, সবাই জানে আমি মুসলমান। তারপরেও আমার ধর্মগ্রন্থ আল কোরআনে আল্লাহ আবার কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে বোঝা গেল মুসলমানের একটা রং আছে, মুসলমানের একটা সিম্পটম আছে, মুসলমানের একটা নমুনা আছে, মুসলমানের কিছু আদর্শ আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে। পরিপূর্ণ আদর্শ সততায় বাস্তবায়নের মাধ্যমে মুসলমান হওয়ার কথাই আল্লাহ বলেছেন, নাম কাওয়াস্তে মুসলমানের কথা আল্লাহ বলে নাই, ঠিক কিনা বলেন? তাই সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহকে ভয় করব, ভালো কথা, কিন্তু ভয় কেন করব? ভয় করলে কি লাভ? আল্লাহ কোরআনের অপর আয়াতে ভয় যারা আল্লাহকে করবে তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ, যারা আমাকে ভয় করে, যারা তাকওয়াবান, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসি। আচ্ছা বলেন, আল্লাহ যারা ভালোবাসে তার আর কোন চিন্তা আছে? যেমন আমাদের মুসলিম জাতির পিতা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সকল মুসলমান জাতির পিতা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসেন। এই জন্য তিনাকে বলা হয়েছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধুকে ভালোবাসেন, আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ মহব্বত করেন। মহব্বত করার কারণে বন্ধুর কাছ থেকে আমার আল্লাহ অনেকগুলি একাধিকভাবে আমার আল্লাহ প্রেমের নিদর্শন হিসাবে, প্রেমের পরীক্ষার জন্য আমার আল্লাহ বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছেন। জবানটা করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা,
ইব্রাহিম খলিলুল্লাহ হইলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। আশিক আর মাশুক দুইজনের প্রেমের যে নিদর্শন সারা বিশ্বের মুসলমান জানে, কিয়ামত পর্যন্ত এই ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ লক্ষ্য করেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তাওহীদের একত্ববাদের প্রচার যখন করতে শুরু করলেন, দুষ্ট জালিম কাফির বেঈমানেরা শত্রুতা শুরু করলো। ওই তখনকার সময়ের নমরুদ বড় দুষ্ট জালিম ছিল। ওই নমরুদ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে ফন্দি করলো। আপনারা জানেন হয়তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা, আগুনের কুণ্ডলীর মধ্যে পিঞ্জনিক নামক যন্ত্র বসাইয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমি জানতে চাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে, আগুনের মধ্যে পরীক্ষা দিবে, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহর প্রেমের নিদর্শন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, যেহেতু পিতার সম্পর্কে আমাদের জানতে হবে। আর এই মৌসুম টাইম মাসটা যেহেতু ওই ইতিহাস, ওই স্টোরির সাথে রিলেটিভ রয়েছে, আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। কারণ সময় যত যাচ্ছে ফিতনা তত বাড়তেছে। একটা সময় হয়তো দেখা যাবে কুরবানি বলতে কি জিনিস সমাজের মধ্যে থাকবে না, পুরো সমাজে মিলে দেখবেন যে একটা গরু কুরবানি দেয় নাই। কারণ যেইভাবে কুরবানির বিরুদ্ধে শায়েখরা বাইর হইতেছে, কুরবানি দেওয়া জায়েজ নাই, কুরবানি সাত শরীকে কুরবানি দেওয়া যাইতো না, কুরবানি দেওয়া এটা দিলেও সওয়াব, দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, এইভাবে যেই আমজা দিয়ে ভরে গাঁজা খাওয়ানোর কথা শায়েখরা কইতেছে, বড় বেশি দিন নাই, কিয়ামত ঘনাই গেছে, কুরবানি বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলিম জাতি হিসাবে আমাদের এই মুসলমানদের ঐতিহ্যকে আমাদের ধরে রাখার জন্য, ঈমান ঠিক রাখার জন্য জানা দরকার, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই যে জিলহজ মাসের 10 তারিখে আমরা পশু জবাই করি, রক্ত প্রবাহিত করি, কুরবানি দেই, মা হাযিহিল আদাহি, নবী গো এই কুরবানি এটা কি? আমার নবী বলেন, ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলে জানেন? উম্মত ও আমার সাহাবীরা, জানো কি এই পশু জবাই করাটা, এই কুরবানি দেওয়াটা তোমাদের সকল মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদের প্রচার যখন করতে শুরু করলেন, বিভিন্ন ভাবে শত্রুরা শত্রুতামি শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আগুনের যে বিশাল কুণ্ডলী সাজাইলেন, শত্রুরা ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজরিক নামক যন্ত্রের মধ্যে বসাইয়া, নিচের মধ্যে বিশাল আগুনের গর্ত, উপরে একটা রশির মতো এইভাবে ওই যন্ত্রের মধ্যে বসাইয়া একেবারে আগুনের মাঝামাঝি অবস্থায় বলা হচ্ছে, ইব্রাহিম, এ ইব্রাহিম, তুমি যে খোদার পরিচয় দাও, তুমি যে খোদার দাওয়াত দিতেছ, এটা বন্ধ করো, নাইলে তোমার এই আগুনের মধ্যে ফালাইয়া তোমাকে ধূলিসাৎ করে দেব, তোমাকে হত্যা করে ফেলবো। এখনো সময় আছে। ও ইব্রাহিম, এই মুহূর্তে যদি একটু বলো যে আমি ওই আল্লাহকে মানি না, তাইলে যা চাও তা পাইবা, রাজার হালে জীবন পার করবা, মৃত্যুর হাত থেকে রক্ষা পাইবা, না হয় আগুনের মধ্যে জ্বালায়া তোমারে ধ্বংস করব। জবান খুলে কন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটাই কথা, প্রয়োজনে জীবন দিয়ে দেব, তারপরেও আল্লাহর একত্ববাদ থেকে আমি পিছু পা হব না। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর কোনো শরীক নাই, এক আল্লাহ
আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি। এই আল্লাহর কথা আমি অতক্ষণ বলবো যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। তোমাদের এই মাটি দিয়ে বানানো সেই মূর্তির খোদা বিশ্বাস করি না, যেই খোদার নিজের কোনো ক্ষমতা নাই, কথা বলতে পারে না। বড় খোদা, মাজ্জা খোদা, সাজ্জা খোদা, ছোট খোদা, এই সমস্ত খোদা বিশ্বাস করি না। আল্লাহ হলেন এক, আল্লাহু আহাদুন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই আল্লাহর প্রতি ঈমান এনেছি, মওত পর্যন্ত আল্লাহর উপরই তাওয়াক্কুল থাকবে। এইভাবে বলতে লাগলেন। কোনোভাবেই আল্লাহর নবী আল্লাহর একত্ববাদের বিশ্বাস থেকে পিছুপা হবেন না। এইভাবে যখন একত্ববাদের উপরে যখন নিজেকে স্থির করলেন, ওই দুষ্ট নমরুদ মিনজানিক নামক যন্ত্র বসাইয়া আগুনের মধ্যে ফালাইয়া ইব্রাহিম নবীকে হত্যা করার পায়তারা করলেন। বন্ধু, ইব্রাহিম নবী মনে মনে এটাই আরজি করলেন, আল্লাহ আমি যদি খলিলুল্লাহ হয়ে থাকি, আমি তো আপনার বন্ধু, আল্লাহ আমি কোনো প্রতিবাদ করব না, আমি প্রতিবাদ করার প্রশ্নই আসে না। যদি আমি বন্ধু হয়ে থাকি, তুমি মাওলার জন্য, তুমি মাওলার একত্ববাদের ঝান্ডাকে বুলন্দ করার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি। তারপরেও মাওলা তুমি খোদার নাম আমি জবান থেকে বলতে পারবো না। জবানটা করে কোন আল্লাহু আকবার। কবির মনোযোগ। ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, ওই জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ এমন পাওয়ারফুল ক্ষমতা দিলেন, জিবরাইলকে আমার আল্লাহ 600 নূরের ফাঁকা দিলেন। কয়শো? 600 নূরের পাকা। কিতাব সাক্ষী দেয়, একটা ফাঁকা যদি এইভাবে ঝাপটি মারে, চোখের পলক মারার আগে আগে 7 আসমান থেকে 7 জমিনের মধ্যে আয়েশা পৌঁছাতে পারে, এত ক্ষমতাধর পাকা আল্লাহ দান করলেন। এইভাবে একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাখা আমার আল্লাহ জিবরাইলকে দান করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল জীবনের সর্বপ্রথম এই 600 পাখার ফুল শক্তি ব্যয় করেছিলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুণ্ডলীর মধ্যে যখন ফেলে দিচ্ছে, ওই মুহূর্তে জিবরাইল কয়, জগতের মানুষ, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিলেন, একসাথে 600 পাখার শক্তি আমি কখনো প্রয়োগ করি নাই, কখনো ব্যয় করা প্রয়োজন হয় নাই। কারণ একটা পাখার শক্তি দিয়ে আমি চোখের পলকে 7 আসমানের উপর থেকে জমিনের মধ্যে আসতে পারি, সেকেন্ড তো লাগে না, আমি চলে আসতে পারি। ও জগতের মানুষ, কিন্তু তারপরেও আমার 600 পাখার শক্তিগুলা একসাথে আমার জীবনে ব্যয় করেছি সর্বমোট 4 বার। কয়বার? 4 বার। তার মধ্যে একবার হলো আল্লাহর নবীকে যখন ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল ওই মুহূর্তে, আর একবার হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবে করতেছিলেন ঠিক ওই মুহূর্তে, আর একবার হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে ঠিক ওই মুহূর্তে। সুবহানাল্লাহ। আর একটা জায়গা বাকি রাখলাম। একটা নাম্বার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে পড়ে যাওয়ার মুহূর্তটা কেমন ছিল? জিবরাইল আলাইহিস সালাম বসে রইলেন সিদরাতুল মুনতাহা। এখন এই মুহূর্তে দেখতেছে এমন ভাবে কৌশল করেছে, এই মুহূর্তে ওইখান থেকে মানে রশিটা ছেড়ে দিলে আগুনের মধ্যে পড়ে যাবে। আগুন মানে বিশাল আগুনের কুণ্ডলী, যেখানে পড়লে মুহূর্তের মধ্যে শেষ। কিন্তু আমি জানতে চাই, দুনিয়ার সবাই যদি একদিকে টানে, আল্লাহ যদি একদিকে টানে, সত্যি কি দুনিয়ার মানুষের বেশি না আল্লাহর বেশি? আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কারো ক্ষমতা আছে নি মারা? ও কথা গায়। আল্লাহর ক্ষমতা কি বেশি না কম? আল্লাহ সর্বময় ক্ষমতাবান। আল্লাহ বাঁচানেওয়ালা, মরনেওয়ালা, সবকিছু আমার আল্লাহর কাছে। মৌত হায়াত মেরি দুনো তেরে নিয়ে, মরে যাওয়া বেঁচে থাকা দুটোই মাওলার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডলীর উপরের মধ্যে ঝুলন্ত অবস্থায় অবস্থান করতেছেন। ঠিক ইন্দিরি টাইমে আল্লাহর প্রেরিত ওই ফেরেশতা জিবরাইল আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে কই, ইব্রাহিম নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, এই বিশাল আগুনের কুণ্ডলী সাজাইছেন নমরুদ, এই আগুনের মধ্যে পড়লে মুহূর্তের মধ্যে আপনি শেষ হয়ে যাবেন। ইব্রাহিম নবী গো, যদি আপনি অনুমতি দেন
তাইলে আমি একটু আপনাকে হেল্প করতে চাই, আমি একটু আপনাকে সহযোগিতা করতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো এবং আল্লাহর কাছে গিয়ে জানাই আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা এনে এই আগুনের কুণ্ডলীর এই শাস্তি থেকে, এই আগুনের মধ্যে পড়ে যাওয়া থেকে আপনাকে বাঁচানোর ব্যাপারে আমি একটু সহায়তা করতে চাই। এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে করে, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, না না না, তোমার কোনো সহযোগিতা আমার প্রয়োজন নাই, তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না। কই বলে কেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো কোনো কানা খোদার পূজা করি না, আমি তো কোনো অন্ধ খোদার পূজা করি না, আমি যেই খোদার পূজা করি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার কি আমার বিশ্বাস, নিঃসন্দেহে আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। ও জিবরাইল, আমি তোমার সহযোগিতা চাই না, যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাইলে আমার বাঁচানোওয়ালা বাঁচাইবেন, আর যদি বাঁচানোর ইচ্ছা না থাকে আমি এইভাবে আগুনের মধ্যে পড়ে যাব। আমি তো কোনো চুরি করছি না, আমি কোনো অপরাধ করছি না, আমি কোনো ডাকাতি করছি না, আমি কোনো জেনা করছি না, আমার একটাই দোষ, একটাই মাত্র অপরাধ, আমি ওই মাওলার একত্ববাদের পরিচয় সমাজের মধ্যে দিয়েছি, আমি মাওলার একত্ববাদের পরিচয় এই কওমের মধ্যে করেছিলাম, এই একত্ববাদের দাওয়াত আমি দিতেছিলাম। এই অপরাধে মাওলার পরিচয় দিতে গিয়ে যদি আমার আগুনের মধ্যে জ্বলতে হয়, জিবরাইল, কোনো অসুবিধা নাই, আমি হাসি মুখে আগুনটাকে বরণ করে নিব, আমি মুহূর্তের মধ্যে আমি এই জায়গার মধ্যে জীবন দিয়ে দেবো, অসুবিধা নাই। তারপরেও আমি বলবো না আমার এখান থেকে বাঁচাও, আমাকে এখান থেকে রক্ষা করো। এই কথা যখন শুনলেন আমি জানতে চাই এই মনোভাব আমার আল্লাহ বুঝে কি বুঝে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, বন্ধু আমার প্রেম দরিয়ার মধ্যে সাঁতার দিল, এই প্রেম দরিয়ার মধ্যে সাঁতার দিয়া ওই প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়া প্রেমে বেবুর হয়ে গেছে। জিবরাইল, তোমার কথা কাজ হবে না, তুমি আমার বন্ধুর সহযোগিতা করার কথা বলছো তো বলছো, আর বইল না, বলার দরকার নাই, কারণ আমার বন্ধু পরিপূর্ণভাবে আস্থা রেখেছে আমি আল্লাহর উপর। এই মুহূর্তে আমি আল্লাহ যদি রক্ষা না করি, আমি মাওলার ওই প্রেমের কলঙ্ক হইব। বন্ধু যে আমারে মন প্রাণ উজাড় কইরা ভালোবাসে তার প্রমাণ দিয়া ফেলাইছে জিবরাইল। এই মুহূর্তে যদি আশিকের মাশুকের এই মুহূর্তে যদি আমি আমার আশিকরে যদি না রক্ষা করি, তাইলে প্রেমের কলঙ্ক হইব, আমার বন্ধুর মন ছোট হইয়া যাইবে। জিবরাইল আর দেরি করিও না, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া ওই আগুনের যে কুণ্ডলী সাজাইলো ওই আগুনের কাছে যাইয়া কইয়া দাও, আগুনের কাছে যাইয়া জানায়া দাও যে আল্লাহর জানানো বার্তাটা, আল্লাহর জানানো কথাটা আল্লাহর কোরআনে কারীমের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই দিলটাকে যদি মাওলার নামে যদি ফানা করে দেন, মাওলার নামে যদি উৎসর্গ করে দেন, মাওলার প্রতি যদি ওইভাবে তাকওয়া রাখেন, ওইভাবে যদি মাওলার প্রতি আত্মবিশ্বাস রাখেন, কি নিয়ামত, কি ফজিলত, কি পুরস্কার পাওয়া যায় মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে দিলেন, আগুনের কুণ্ডলীর মধ্যে যাইয়া জিবরাইল ওই জায়গার মধ্যে জানায়া দিলেন, এরে আগুন, এই মিনজনিক নামক যন্ত্রের মধ্যে যাকে দেখতেছো ঝুলন্ত অবস্থায়, তুমি আগুন এইভাবে লড়তেছো, আকাশচুম্বী হয়ে গিয়েছো, ওই ব্যক্তিকে জ্বালানোর জন্য জেনে নাও, জেনে নাও, এ আগুন খবরদার, আল্লাহর পক্ষ থেকে তুমি মেসেজ শোনো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল জাগো, আগুন রে, আল্লাহর বাণী, ও আগুন, এই মুহূর্তে আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ
আল্লাহ রে তুমি আগুনের মধ্যে ফালাইব, আগুন রে তুই আগুনের সেই মাওলা সৃষ্টি করছে, খবরদার খবরদার ওই আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠাইছে আগুন, ওই আল্লাহর বন্ধু ইব্রাহিমের প্রতি তুমি এসি রুমের মতো কুল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী এই মুহূর্তে তুমি আগুনের মধ্যে পড়বো, খবরদার আল্লাহর বন্ধুর একটা ফসল যদি পুরে কিয়ামত পর্যন্ত লয় হয়ে যাবি, ধ্বংস হয়ে যাইবি। আল্লাহ বলছে আল্লাহর বন্ধুর প্রতি তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার ভাইয়েরাও কিতাব সাক্ষী দেয় আল্লাহর বন্ধুরে ওই নমরুদের আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইতে দেরি রে, ওই আগুনটা একটা জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে। আল্লাহু আকবার। আগুন হইলাম ফুল বাগিচা, আগুন হইলাম ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না রে, এই তো মাওলার তেমনি দর্শন দেখ না রে। জোরে জোরে কর আল্লাহু আকবার। আমি জানতে চাই রাখে আল্লাহ আমাকে ওই আগুনের মধ্যে কেউ যদি হাত দেয়, কেউ যদি পড়ে, ওই মানুষ জ্বলবো কি জ্বলবো না? আল্লাহ যদি চায় আগুনের মধ্যে পড়বে কিন্তু জ্বলবে না। এটাই হলো সুবহান। যার কাছে সব কিছু সম্ভব, সকল অসম্ভব যার কাছে সম্ভব, সকল অপারগতা থেকে যিনি ভূত পবিত্র, তিনি হলেন সুবহান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মাবুদ ওয়া আলা হে সাইয়্যিদিনা। নবীর প্রেমে হরে পাগল দেওয়ানা, নবীর প্রেমে হরে পাগল দিওয়ানা। উম্মত বিনে নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। जानता है वो मेरे रब्बे जलील, जानता है वो मेरे रब्बे जलील, आगे में पड़ता है अब उसका खलील। কবি বলে ও জগতের মানুষ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী কয় জিবরাইল, আল্লাহ ভালো করেই জানে আল্লাহর বন্ধু এই মুহূর্তে আগুনের মধ্যে পড়বো, রাখবো কি মারবো সবই তারই ইচ্ছা। এইভাবে আল্লাহর প্রেমের প্রতি অটল থাকার কারণে রক্ষা করেছেন কে? আল্লাহ। এর চাইতে বড় হাকিকত হইল ওই ইব্রাহিম নবীর পেশানিতে, ইব্রাহিম নবীর ফিস্টে ছিল নূরে মুহাম্মদী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল সিদরাতুল মুনতাহায় বৈশা থাকতে পারবা না। আমার বন্ধু ইব্রাহিম যদি এই মুহূর্তে আগুনের মধ্যে ফেরা যদি ফুড়ি, তাহলে খবরদার আমি এই মুহূর্তের মধ্যে দুনিয়া ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কেন কয় জিবরাইল রে, मोहम्मद ना होते तो इब्राहिम ना होता, मोहम्मद ना होते तो आदम ना होता, मोहम्मद ना होते तो सारे अंजुमन ना होता, मोहम्मद ना होते तो आसमां और ज़मीन भी ना होता, कि मोहम्मद ना होते तो खुदा की कसम खुदा ही ना होता। अल्लाह को जिब्राइल সেই মোহাম্মদ
যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না, আদম নবী হইতো না, আসমান জমিন হইতো না, কোনো কিছুই হইতো না। জিবরাইল ওই নূরে মুহাম্মদকে আমি ইব্রাহিম নবীর পৃষ্ঠের মধ্যে আমানত রেখেছি। জিবরাইল এই নবীকে আমি দুনিয়ায় পাঠানোর দিক দিয়ে সর্বশেষ আমি পাঠাইবো। ও জিবরাইল, আমার বন্ধুর নূর ওই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে আমানত। ইব্রাহিম নবী যদি চলে যায়, ওই নূরে মুহাম্মদী আসার সিলসিলা ধারাবাহিকতা বন্ধ হয়ে যাইব। আমার বন্ধু দুনিয়াতে আমি পাঠাইবো, এই সিলসিলা আমি এইভাবে আয়োজন করে রাখছি। খবরদার খবরদার, এই মুহূর্তে আমার বন্ধুরে রক্ষা করতেই হবে। আগুনকে যাইয়া বলো ইব্রাহিমের প্রতি যেন ঠান্ডা হয়ে যায়। অনুরূপ ভাবে সন্তান ইসমাইল যখন বাবার সাথে হাঁটা চলা করার মতো বয়সে উপনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি যে প্রেমের কারণে একের পর এক পরীক্ষা, প্রেমের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু করলো। যখন ওই প্রেমের পরীক্ষা আসলো, প্রিয় বস্তু কুরবানি দাও, আমি খুব সংক্ষেপে শেষ করছি, প্রিয় বস্তু কুরবানি দাও, কুরবানি দেওয়ার জন্য যখন বললো, একাধিকভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উট, দুব্বা, ভেড়া শত শত কুরবানি দিয়েছেন। আল্লাহ তারপরও কয় প্রিয় বস্তু কুরবানি দাও। চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি। লাস্ট পর্যন্ত তিনি বুঝতে পারলেন, তিনি জানতে পারলেন যে প্রিয় বস্তুটা একমাত্র আমার কাছে। আমার অনেক বয়সকালে আল্লাহ একটা সন্তান দিয়েছে নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বস্তু আমার সন্তান। এক পর্যায়ে মাওলার প্রেমের পরীক্ষা দিতে যাইয়া ওই মাওলার জন্য, মাওলার রাজি খুশির জন্য কর্মটাই ছিল ফিআলুল্লাহি রাদা, আল্লাহর রাজি, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এসেছে যে হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমাকে কুরবান করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? আল্লাহ কোরআনের মধ্যে এসেছে, তখন বলা হচ্ছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে বাবা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা আসছে, অবশ্যই আপনি আপনার এই সন্তানকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, অবশ্যই আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যান, কুরবান করার জন্য নিয়ে যান, আমি প্রস্তুত রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান করার জন্য নিয়ে গেলেন। ঠিকই মাওলার পরীক্ষা করছেন, অন্তর পরীক্ষা করে। এজন্য আয়াত করেছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানি দিই, আল্লাহ বলে তোমাদের কুরবানির গোশত, কলিজা, হাড় কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, আমাদের কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের আন্তরিকতা, তোমাদের তাকওয়া, অর্থাৎ আমার প্রতি তোমাদের আন্তরিকতাটা কতটুকু, ওটাই আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে দেখেন, কুরবান করি, গোশত কিন্তু আমরা খাই, এমন তো না যে আল্লাহর জন্য কুরবানি দিছি। কুরবানি যুগে যুগে কালে কালে ছিল। আমাদের আদি বিধা আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল, কুরবানির বিধান ছিল এমন, আপনি কুরবানি দিবেন, কুরবানির বস্তুগুলো একটা মাঠের মধ্যে নির্দিষ্ট সময় রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে একটা আগুন আসতো, আইসা ওই দুব্বা বলেন, গম বলেন, জব বলেন, তখনকার সময় যা দিয়ে কুরবানি দেওয়া হতো, ওই কুরবানিকৃত বস্তু আসমান থেকে একটা আগুন ওই জায়গার মধ্যে আসা কুরবানির বস্তুগুলোকে জ্বালিয়ে একবারে বাষ্পুত করে দিত, জ্বালিয়ে একবার শেষ করে দিত, বোঝা যেত তার কুরবানি কবুল হয়েছে। যেমনি ভাবে হাবিল এবং কাবিল, এক বোন আকলিমা, দুই ভাই ঝগড়া লাগবে। এক ভাই আমি বিয়ে করে, আদম নবীর শরীয়তে ছিল এমন জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম 19 জোড়া সন্তান আমাদের আব্বা আদম আলাইহিস সালামের পরিবারের মধ্যে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সিস্টেম ছিল যে আগের জোড়ার যে বড় ছেলে, পরের জোড়া যে মেয়ে হয়, মানে আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ের সাথে বিয়া। কিন্তু এখন ঘটনাক্রমে হাবিল এবং কাবিলের ক্ষেত্রে যাইয়া এমন পর্যায়ে পড়ে গেছে, এখন আকলিমা রূপবতী ছিলেন, গুণবতী ছিলেন, এখন এক পর্যায়ে যাইয়া দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। এক ভাই করতেছে এটা আমার পছন্দ, আমি বিয়ে করাম, আরেক ভাই করতেছে কারণ আমি করাম। কিন্তু এখন শরীয়তের নিয়ম অনুযায়ী যেই ভাইয়ের সাথে জোর মিললে আসছে, যেই জোরে জোরে আসছে, এটা ভাই বোন, বিয়া ওই শরীয়তে জায়েজ ছিল না। আগে যে আসছে ওই ভাইয়ের সাথে আবার বিয়ে দেওয়া হতো, তখনকার সিস্টেমে এমন শরীয়তের নিয়ম ছিল। কিন্তু এখন যেই ভাই ঝগড়া লাগছে, এটা আমি কইরাম, এটা হিসাবে বোন, যেহেতু জোড়া হয়েছে, একসাথে হয়েছে, এটার সাথে বিয়া শরীয়তের তখন নিয়মের মধ্যে ছিল না। আদম নবী তখন দুই পুত্রে বললো যে তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো, ঝগড়াঝাটি বন্ধ করে এক কাজ করো, তোমরা কুরবান দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবো সে আকলিমারে বিয়া করবো। তো তারা কুরবানি দিয়েছিলেন আল্লাহর ফয়সালা অনুযায়ী, যার সাথে বিবাহ বৈধ তার কুরবানি আল্লাহ, এটা অনেক লম্বা কথা, তার কুরবানি আল্লাহ কবুল করছে। যার কুরবানি কবুল হয় না, সে বলেছিল আমি তোমাকে হত্যা করবো। এই মারামারি, হত্যা, কাটাকাটি, হাজারি হ্যান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা অন্য আলোচনা।
আমি বুঝাতে যে কুরবানির যুগে যুগে কালে কালে ছিল, কত ধরন ভিন্ন। কুরবানির মূল থিমটা কি, উদ্দেশ্যটা কি? কুরবানির মূল উদ্দেশ্যটাই হলো যেন আমরা পশুর গলায় ছুরি দেই না। আমাদের হৃদয়েও কিন্তু একটা পশু আছে, ওই পশুটা হলো আমিত্ব। ওটা কি? আমিত্ব। পশুর গলায় ছুরি দেওয়ার পাশাপাশি নিজের অন্তরে পুষা আমিত্ব, অহংকার, তাকব্বরি, এই সমস্ত কিছুর গলায় ছুরি চালাইয়া নিজের আমিত্বকে কুরবান করে মাওলার জন্য নিজের আত্মাকে উৎসর্গ করে বিলীন করে দিয়ে মাওলার খুশি হওয়ার জন্য কুরবান দিতে হবে। নবীজি বলেন এইভাবে যারা কুরবানি দিবে, ওই কুরবানি কিন্তু পশুর প্রত্যেকটি ফসলের বিনিময়ে এক একটি করে নেকি, এক একটি করে সওয়াব কুরবানি দাতার আমলনামা আল্লাহ দান করে দিবে। শুধু তাই নয়, ওই কুরবানি কিন্তু পশুর খুর, পশু, চামড়া, লেজ সবকিছু হাসরের ময়দানে ওই বান্দার আমলনামার মধ্যে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তরের আন্তরিকতা নিয়ে যারা কুরবানি দেয়, আমার নবী বলেন ওই পশুর রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ অন্তর পরীক্ষা করে, অন্তর পরীক্ষা করার জন্য আমাদের মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়েছে। নিজের সন্তান জবে করার জন্য নিয়ে গেলেন, দেখলো যে ছেলের প্রতি টান বেশি না আল্লাহর প্রতি টান বেশি। আল্লাহর পয়গম্বর ঠিকই স্বপ্নের বিষয় যখন বাস্তবে রূপ নিতে লাগলেন, সন্তানের গলায় ছুরি চালাবেন, এই মুহূর্তে ছুরিটা কিতাব সাক্ষীদের 2 আঙ্গুল মতান্তরে বেশ এবং কম মা লাগিয়েছেন এমন পর্যায়ে, অথবা কোন কোন মতান্তরে এমন আসছে ছুরি লাগাইছে কিন্তু গলা কাটতেছে না। সুবহানাল্লাহ পড়েন। ছুরি লাগাইছে, গলা কাটতেছে না। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমার আদরের চেহারা দেখলে আপনার অন্তর কাঁপবে, আপনি আমার মুখটা ঢেকে দেন, আপনি চোখ বেঁধে দেন, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাকে কুরবান করেন, আমার জন্য মায়া না করে আল্লাহর পথে আমাকে উৎসর্গ করে দেন। জব করার জন্য ছুরি চালাইলো, ছুরি চালায় ছুরি কাটে না, হাত থেকে ছুরি ফেলে দিলেন, পাথরের টুকরা করে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথর দ্বিখণ্ডিত হওয়ার পর আল্লাহ পয়গম্বর বড় আফসোস করে বলে, ছুরি কবুতরের বাচ্চার চেয়ে নরম আমার সন্তানের গলা, মাওলার জন্য পরীক্ষা দিতে আসছি, তুমি আমার সন্তানের গলা কাটার ক্ষমতা নাই, তুমি পাথর দুইখানি করতে পারো, এই কেমন খেলা? আল্লাহর ক্ষমতা বড় মহান, আল্লাহর কুদরতি ক্ষমতায় ছুরির জবান খুলে গেল। বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, একেবারে সংক্ষেপ। আল্লাহর কুদরতি ক্ষমতায় ছুরির জবান খুলে গেল। ছুরি ডাক দিয়া কও, গো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাকে কাটার জন্য ফুসাইতেছেন একবার, ছুরি আমাকে চালাইতেছেন, নির্দেশ করতেছেন একবার, কয়বার? আমি যাতে না কাটি আল্লাহ আমারে নিষেধ করে 100 বার। আমি কি আপনারটা মানতাম না আল্লাহটা মানতাম? আল্লাহর পয়গম্বর, আল্লাহ এটা তুমি আমার সাথে করলা, তুমি এদিকে আমার কুরবান দিতে, এদিকে আবার কাটতে না করো, আমি কই যেতাম? সুবহানাল্লাহ না, এদিকে কেউ কুরবান দিত তো আমি তো কুরবানি করার জন্য ছুরি চালাইতেছি, কাটতেছে না। মাওলা এটা তোমার কি খেলা? আল্লাহ কয়, জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধু আমার লজ্জা ফেলাই দিতেছে। আল্লাহ কি করতাম? কয় মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে যায়া দুব্বাই না, ছুরির নিচে দুব্বা বসায়া দাও, ইসমাইলকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার ছুরি হাতে নিয়া, আল্লাহ তুমি আমার সাথে এমনটা করো না, কত শত শত কুরবান আমি দিলাম, তারপরে তুমি আমার কাছে কুরবান চাইতেছো, আমি আর কি কুরবান করতাম? মোরা তন মন ধন সবকে ফুকা দিয়া আমার সব কিছুতে আমি কুরবান করে দিয়েছি। আল্লাহ আমার আদরের সন্তান, এটাও আমি দিতে প্রস্তুত, কিন্তু কাটে না কেন? আল্লাহ তুমি কুরবানকে কবুল করে নাও, আমি অন্তর দিয়ে খালেস দিয়ে কুরবান আমার সন্তানকে তোমার পথে কুরবান করে দিলাম। বলে ছুরি যখন চালাইলেন, ছুরি চালাতে দেরি, ছুরিও চলতে দেরি না, রক্তের বন্যা বয়ে গেল। চোখ খুলে দেখতেছে সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, জান্নাতি দুব্বা পড়ে আছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘটনা কি? আল্লাহ কয়, জিবরাইল দৌড়ে যাও, এই মুহূর্তে ওই ওখানে কুরবানির ভিতরে আমার নবী মুস্তাফার সামনে। বলি কেন? আল্লাহ কয়, জিবরাইল আমি এখন দুনিয়াটা ধ্বংস করে দেবো, এখনই কিয়ামত করে দেবো। বলে আল্লাহ কেন? কয়, আমার বন্ধু স্বপ্নে যা দেখছে, ওই স্বপ্নের পরীক্ষা বাস্তবে দিতে যাইয়া এমন ঘটনা ঘটাইতেছে, ঠিকই তো এখন সন্তান জবে করে দিবে। সন্তান যদি জব হয়ে যায়, আমি দুনিয়া ধ্বংস করে দেবো। কারণ আমার বন্ধুর যেই নূরে মুহাম্মদী আমার বন্ধু ইব্রাহিমের মধ্যে আমানত ছিল, ইব্রাহিম থেকে এটা ট্রান্সফার হয়ে এখন ইসমাইল ও জবিউল্লাহর মধ্যে স্থানান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। ইসমাইল যদি জব হয়ে যায়, নূরে মুহাম্মদী দুনিয়ায় আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে।
খবরদার এটা যেন না হয়। মুহূর্তের মধ্যে জান্নাতের দুব্বা এনে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে দুব্বা এনে দিলেন, জান্নাতি দুব্বা জব হয়ে গেল। এই জন্য মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত এই দুব্বা, ওট, ভেড়া, পশু এগুলা কুরবান করা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয়ে গেল। এই সুন্নাত আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আদায় করেছি, কিন্তু মূল বিষয়টা হলো কি, আল্লাহ কয় বন্ধু আপনি আমার জন্য যে কঠিন একটা পরীক্ষা দিয়েছেন, নজিরবিহীন পরীক্ষা, অবাক করার মতো ঘটনা, আপনি আমার প্রতি তাকওয়া রেখে এমন ঘটনা আপনি ঘটিয়েছেন, সারা বিশ্বের মধ্যে এটা রেকর্ড হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসবে প্রত্যেক বছরে এই তারিখটা যখন ঘুরে আসবে, এই পশু কুরবানি করার মাধ্যমে আপনার ওই প্রেমের পরীক্ষাটা, প্রেমের নিদর্শনটা, আপনি যে বন্ধুর লেগে যে এই কুরবানির পরীক্ষাটা যে দিচ্ছেন, আমি কিয়ামত পর্যন্ত জগতের মানুষের মধ্যে স্মরণ করে দিতে চাই আশেক আর মাসুকের প্রেমের নিদর্শন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানির মাধ্যমে আমাদের বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নতকে এবং ওই স্মৃতিকে, সেই মহান মালিকের মহান ত্যাগকে স্মরণ করার মাধ্যমে কুরবানি আদায় করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কুরবানির মর্মার্থ, এই কুরবানির ফজিলত, নিয়ামত দান করুক। সবাই ইমানে আওয়াজে মহব্বতে বলি আমিন। আরেকটু মহব্বতে বলি আমিন। যদি এটা লম্বা-চড়া কোনো দীর্ঘ আলোচনা কিংবা ওয়াজ মাহফিলের ময়দান নয়, তারপরে অল্প সময়ের মধ্যে সাহেব দাওয়াত ভাই আনিসুর রহমান আয়োজন করেছে, তারপরে তার ফ্যামিলি সবাই মিলে আজকে এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মহব্বতে বলি আমিন। অল্প সময়ের মধ্যে এই ঈদের মৌসুমী ব্যস্ততার মধ্যে, ঈদের পরের দিন আজকে আপনাদেরকে যে দু চার কথা বললাম, আপনাদের মনে যদি কোনো কথা আঘাত পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু শুনেছি আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং এই আলোচনা থেকে আমরাও আমাদের অন্তরের আন্তরিকতাকে আমাদের মালিকের প্রতি ওইভাবে যেন আমরা ধাবিত করতে পারি। আমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে যেন করে দেন, আমাদের অন্তরে যেন আল্লাহ প্রতি এরকম তাকওয়া দান করেন, ভয় করার মতো করে, ভয় করার মতো এরকম মনোভাব যেন আমাদের দিলে আল্লাহ পয়দা করেন। আমরা সবাই জবান খুলে ঈমানে আওয়াজে মহব্বতে পড়ি আমিন। যাই হোক, আমি আর সামনে দীর্ঘায়িত না করে এখানেই আজকের মতো শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিশেষ করে আমার যাই হোক সময় তো হাজির, যারা বাহিরে আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন। এখন মিলাদ কিয়ামত তারপর মামা যারা আছেন ইনশাআল্লাহ দোয়া করবেন। ইয়া নবী সালাম